নমস্কার বন্ধুরা, সত্যম শিবম চ্যানেলে সকলকে অনেক স্বাগত। আমরা আজকে মাঠে চলে এসেছি মাঠ ভ্রমণ করতে। তো প্রচণ্ড রোদ্দুর, দুপুরে খাওয়া খেয়ে এসেছি, এখন 4টে বাজে। তো এসে সব ঘেমে গেছে, ওই জন্যে তোমার দাদাভাই একটু জল দিচ্ছে। সত্যম শিবম জল খাচ্ছে, আমিও বসে পড়েছি ঘেমে, কি অবস্থা। এত যে রোদ্দুর, 4টে বেজে গেছে, রোদের প্রচণ্ড জোর। অনেকদিন মাঠে আসা হয়নি, সত্যম শিবমও আসে না, তাই ভাবলাম ব্লগও স্টার্ট করি, তোমাদেরও মাঠ ভ্রমণ একটু দেখা হবে, সত্যম শিবমেরও একটু ভ্রমণ করা হবে। ওই জন্যে আজকে বিকালের দিকে স্টার্ট করে ফেললাম। তো আমাদের অফিসার কিছু বলছে না, কেন খালি জল খাইয়ে যাচ্ছে। অফিসার আর কি বলবে। এই ঝিঙের জমির পাশে বসে আছি। এই যে এই ঝিঙেটা নতুন লাগিয়েছে, এই টুকটাক হচ্ছে, তার মধ্যে আবার হনুমানে ভাগ বসাচ্ছে। মাঠে এখন তেমন কিছু নেই, এই যে ঝিঙে এটা হচ্ছে, আর পটল ওইদিকে টুকটাক হচ্ছে, আর ওইদিকে শসা লাগিয়েছে। দেখাবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, মাঝখানে কেউ স্কিপ করে দিও না। এমনি ব্লগে ভিউজ হচ্ছে না, ছোট করেই ব্লগ করব, আর বড় বড় ব্লগ করব না। যখন ব্লগ স্টার্ট করেছিলাম যেমন ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিচ্ছিলাম, এখনও ছোট্ট ছোট্ট করে ছেড়ে দেবো। এদিকে দেখছি তোমাদেরও সময় নেই ব্লগ দেখার, আমারও বড় বড় লম্বা লম্বা ব্লগ করার সময় নেই। ওই জন্য ভাবছি দুজনেরই সুবিধা হবে, তোমাদের দেখতে সুবিধা হবে আর আমার এই ব্লগ দিতে সুবিধা হবে। তো চলো একটু ঘুরিয়ে দেখাই। সত্যম শিবমকে একটু ফোন দিচ্ছে তোমার দাদা ভাই, চুপচাপ বসে থাকবে একা, ওদের ফোনটা আর আনা হয়নি, দাদার ফোনটা, তোমার দাদা ভাইয়ের ফোনটা দিচ্ছে, গান শুনো করা তারে। তো চলো একটু ওইদিকে দেখে আসি। মাঠে আমি অনেকদিন আসিনি, মাঝে বলতে রিলস করলাম না, সেদিন এসেছিলাম। আসলে সবজি এখন তোলার মতো নেই বলে ওই জন্য আর আসা হয় না। ওই জন্য আর কদিন বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আর মাঠে আসেনি। তাই হলো একটু শুকনো শুকনো ভাব আছে, রাস্তাগুলো একটু শুকিয়েছে, আর সত্যম সময় একটু ঘোরা হয়ে যাবে, ওই জন্য চলে আসলাম। এই দেখো, ওই পাশ থেকে দেখা যায়, এই পাশে দেখা যাবে না। ও বলছে এই পাশ থেকে দেখানো যাবে না, রোদ্দুর না, রোদ্দুর। এই পাশ থেকে বাইরে একটুখানি দেখা, এই দেখো নেট দিয়ে শসার জমি ঘিরতে হয়েছে। কেন ঘিরেছে, যে ঘিরেছে তার মুখ থেকেই শুনবা। আজকে তোমার দাদা ভাইয়ের ইন্টারভিউ হবে। ভেবে নাও যে আমাদের শসা এই জমিটা ভাইরাল হয়ে গেছে, তো আমি রিপোর্টার এসেছি ইন্টারভিউ নিতে, তো তোমার দাদা ভাইয়ের মুখ থেকে শুনবা। তো চলো ভিতরে ঢুকতে হয় মনে হচ্ছে, একদম নেট খুলে দিয়েছে। তো চলো ভিতর দিকে যাই। ভিতরে ঢুকে পড়েছি, এই হচ্ছে শসা গাছ। নেট এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না, রোদ্দুর লাগছে তো। এই তো সত্যম হু হু করছে, খুব রোদ্দুর। মাথায় কাপড়টা তুলে নি, সে রোদ্দুর লাগছে। 5টার সময় আসলে ঠিক হতো, কিন্তু কি আবার দুধ পাবো না যে, ওই জন্য চলো এখনই যাই। এই যে দেখেছো, এই দেখো নেট এড়িয়ে, এবার হয়তো বুঝতে পারছো ঘেরা এড়িয়ে সূর্যটাকে অপোজিটের পিছন দিকে করে নিয়েছি, মুখের দিকে তাকানো যাচ্ছে না রোদ্দুরিয়ে। এই যে এইভাবে সব ঘিরেছে। তো আমাদের ভিডিও তো কোনোদিন ভাইরাল হবে না, তা নিজেরাই ভাইরাল করে নিচ্ছি। তো আমাদের আজকে ফিল্ড অফিসারের ইন্টারভিউ হবে। তো বলো কেন নেট দিয়ে ঘিরেছো বন্ধুদের। এই যে দেখতে পাচ্ছ, এই যে শশা হচ্ছে, আর এই পাখিতে এইভাবে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। হাঁড়ি চাচা পাখি, কেউ চেনে কি জানি না, হাঁড়ি চাচা মাছরাঙা কোয়ালিটির পাখিটা আসছে, এসে ছোঁ মেরে শশা কেটে নিয়ে চলে যাচ্ছে। এর থেকে ছোটগুলোও এই যে এরকম করে কেটে ফেলে দিচ্ছে, আর এইরকম করে কেটে বোটার পাশ থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে। কোনো যেগুলো একটু ছোট সেগুলোকে একদম বোটা সমেত কেটে নিয়ে চলে গিয়ে গাছে বসে বসে খাচ্ছে, খেয়ে তার মানে জালি আসছে, আর জমিতে শশা বড় হতে দিচ্ছিল না। এবার বাধ্য হয়ে এই যে নেট 1000 টাকা খরচ করতে হলো ওর পিছনে। শসা হবে কি ঠিক নেই, শসা ধরছে, কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ, আবার এই তাপ হচ্ছে, তাতে সব নষ্ট হয়ে যাচ্ছে। তাপ না হলে একটু বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি হলে পারে শসাটা হতো ভালোই। তো আরো কিছু বলবা ইন্টারভিউতে, বলো আর কি বলবা একটু দেখুন। হ্যাঁ চলো। আর এই ভিতর দিয়ে যাওয়া মুশকিল, দেখেছো এসব তার না, সব বেঁধে পড়লে সে আমার নাকের হারিয়ে গিয়েছিল। এই যে এই তারে, এইরকম তারে নাক বেঁধে গিয়েছিল, দিয়ে আমার নাকেরটা পড়ে গিয়েছিল।
এই যে দেখতে পাচ্ছ জালি পড়েছে, এই জালিগুলো থাকছিল না, সব পাখিতে কেটে নিয়ে চলে যাচ্ছিল, বাধ্য হয়ে দিতে হয়েছে। কারণ নেট না দিলে পরে শশা পেতামই না, এই জালি একটাও থাকতো না, সব এই যে ধরেছে। যদি একটু বৃষ্টি হতো না, এই যে বৃষ্টি হলে পরে কেমন শশা ধরেছে, বৃষ্টি হলে পরে আরো ভালো হতো। গাছ এই যে মাটি সাদা হয়ে গেছে। তো আমি প্রশ্ন করছি, কিভাবে লাগাও, কি করো, কিভাবে গাছ ফাছ ওঠে, সেই সেই খবর দাও বন্ধুদের, কি করতে হয় না হয়। বন্ধুরা সবাই প্রায় জানে শশার বীজ কি করে লাগাতে হয়, সবাই জানে। থানা কেটে, মাটিতে থানা কেটে লাগিয়ে চারাটাকে বার করতে হয়, তারপরে সার জল দিয়ে পরিপাটি করে গাছ বড় করে এই যে মাচায় তুলে দিয়েছি। এই যে কঞ্চি দেওয়া রয়েছে, এই যে এইভাবে কঞ্চি দিয়ে গাছকে বেঁধেছি। আর এই ডগা ঝুলে যাচ্ছে, এই ডগাগুলোকে বাঁধতে হবে। সময় খুব কম, সময় নেই। এইভাবে সব ডগাগুলোকে তুলে দিয়েছি। এই যে এই ডগাগুলো ঝুলে যাচ্ছে, এগুলোকে এই সরু সুতো দিয়ে বেঁধে দিতে হবে। বন্ধুরা শুনলে কেমন কি হয়, সংক্ষেপে, বেশি বললে তোমরা তো আবার দেখবা না, ব্লগ লম্বা হয়ে যাবে। ওই জন্য সংক্ষেপে আমাদের অফিসার একটু উত্তর দিয়ে দিল। চলো এবার বাইরের দিকে যাই। পুরো জমিটা কিভাবে ঘিরেছি দেখো সবাই। সাইড দিয়ে নেট দেওয়া রয়েছে, সাইডে নেটের বেড়া রয়েছে, আর উপর দিয়ে পুরো কভার করে দেওয়া আছে নেট। উঠে গেছে, বৃষ্টি চলে আসবে, ওই জন্য আমরা ফুটোপাটা করে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আবার দেখা হবে। চলো বাড়ি যাই, আসো, চলে আসো তোমরা, চলে আসো বাড়ি। চলে এসছি, অনেকক্ষণ এসছি, আধ ঘন্টা হয়ে গেল। এসে প্রথম সময় লেবু দিলাম, লেবু খেলো, দিয়ে ঘরে এখন ঘরে আছে, টিভি চলছে, যাবো না, গান পাচ্ছে, কপিরাইটের ভালো। রান্নাঘরে যাবো, ওটা রুটি বানাতে হবে। কি হয়েছে, বসাতে যাও, এবার আমি সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি, মানে সাউন্ডের বাড়ালে ব্লক করা যাবে না। আটা মেখে ফ্রিজের মধ্যে রেখে গিয়েছিলাম, আমার এসে ফুটাপাটি হবে। আটায় কিন্তু অনেক কিছু আছে, তেল, চিনি, পনিরের রুটি পাওয়াটা করবো। বেলায় বেলায় করতে হবে, রান্নাঘরের লাইট জ্বলছে না। তার মানে শিবম তারটা একটু নাড়াচাড়া করেছে, তারটা কেটে গেছে, আর তোমার দাদাদের যদি সময় হয়নি, তারটা জোড়া হয়নি, তো অন্ধকার, মানে বেলায় বেলায় করে নিতে হবে। এখন 5:30 বেজে গেছে, এখন থেকে করে নিই, শেয়ার করবো না, করে নিই টুকটুক করে। করতে করতে রুটি করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে আসলাম, রুটি হয়ে গেছে, কটা পরোটা করবো, ওই জন্য করছি, অন্ধকারে করতে। খাবার সব রেডি, এবার সব জায়গায় বসে পড়ছে। এই যে সত্যম শিবমের জন্য দুধ দিয়ে ভিজিয়ে চিনি দিয়ে খাবে, ওদের বিস্কুট নিয়ে আসছে শিবম, প্যাকেট ধরে বিস্কুট নিয়ে চলে আসছে। আর সত্যম পাশে দাঁড়িয়ে আছে। চা করেছি, মিষ্টি মিষ্টি জিনিস দিয়ে খেতে ভালোবাসি আমরা সব। কলা আছে, পাওয়া গেল, ওই জন্য সবজি আর বানাইনি। দাদা ঝাল ঝাল খায়, কিন্তু আমার আজ ভালো লাগলো না করতে, তো চা দিয়ে কলা দিয়ে খাবে। আর দুধ আছে, দুধ দিয়ে ভিজিয়ে খাবে, বারবার সবজি খাওয়া ভালো নয়, অন্তত রাত্রেবেলা। তারপরে আজকে ছিল নিরামিষ, ওই জন্য আরও কিছু করা হলো না। নিরামিষ না হলে বাটি করে একটু সবজি বসিয়ে দিলে হয়ে যেত, বাটি চচ্চড়ি। নিরামিষ বলে আরও কিছু করেনি। বসে পড়ো। তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।